হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করছি আলু দিয়ে প্যাঙাশ মাছের ঝোলের রেসিপি। এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়ে থাকে আর এটা বানানো খুবই সহজ। এটা অনায়াসে আপনারা ভাত বা রুটির সাথে খেতে পারবেন। তবে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি আলু দিয়ে প্যাঙাশ মাছের ঝোল। প্যাঙাশ মাছ ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম প্যাঙাশ মাছ। আমি মাছটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর হাফ টিস্পুন লবণ। এবার হলুদ আর লবণ ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। দুটো পাশই ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখানো আমার হয়ে গেছে। এবার রেস্টের জন্য রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর ফিরে এলাম। উনুনে একটি কড়াই চাপিয়ে তাতে এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি এখানে সর্ষে তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে দিয়ে দেবো মাছের টুকরো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে এবার আমি উল্টে দেবো। দুটো পিঠ এরকম করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে রাখবো। এবার ওই মাছের তেলে দিয়ে এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন কালো জিরা আর একটা শুকনো লঙ্কা। কালো জিরা শুকনো লঙ্কা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুর টুকরো।
আলু টুকরোগুলোকে আমি অল্প ভেজে নিয়েছি, একটু লালচে করে না ভাজলেও চলবে। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা। এবার একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, টমেটো পেঁয়াজটাকে অল্প নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে যখন সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো রসুন আর আদা বাটা। আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। আমি হলুদ গুঁড়োটা আলুর সাথে মাখিয়ে নিলাম। হলুদ গুঁড়ো আলু দুটি ভালোভাবে মেখে গেছে। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এবার তরকারি কালার আসার জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষবেন তত তরকারি টেস্ট হবে। আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষতে থাকবো। দেখুন ভালো করে কষা আমার হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো জল। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে রেস্টের জন্য দেবো যতক্ষণ না ফুটছে। দেখুন ফুটে এসেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু নাড়াচাড়া করব। লবণ দেওয়ার পর নাড়াচাড়া করা হয়ে গেছে আমার। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দেবো।
এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে নাকি। এখন আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মতো অবস্থায় দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে আমি এটা নামিয়ে নেব। আমার হয়ে গেছে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। আমি এবার উনুন থেকে এটাকে নামিয়ে নেব। নামিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন 5 মিনিট রেস্টে রাখার পর কত সুন্দর আমার হয়ে গেছে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফিজ।